হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে ফ্রাইডে 15 তারিখ। তো এখন যাচ্ছি সুরার ক্লাসে। দেন ওখান থেকে যাব হচ্ছে গিয়ে আনায়ার বার্থডেতে। তো যেহেতু ক্লাসে যাব সিম্পলভাবে একটু সাজুগুজু করছি, সুরাকেও একটা ড্রেস পরিয়ে দিয়েছি। দেন ওখান থেকে বার্থডেতে যাব। বার্থডে আসলে 18 তারিখ, কিন্তু ভাবি 2 দিন আগে করতেছে, কারণ ওদের স্কুলে হচ্ছে ফাইনাল পরীক্ষা শুরু পরশু দিন থেকে। তো সেজন্য ভাবি আজকে করতেছে ওর বার্থডেটা। তো এখন বিকাল হয়ে গেছে, এখন আমি সুরা বের হচ্ছি, আর সুরা বাবা বাইরে আছে, ও ওইখান থেকে জয়েন হবে। আমি সুরাকে ক্লাসে নামাই দিয়ে এখন যাচ্ছি টোকিও স্কোয়ার আনার জন্য গিফট কিনতে, কারণ ওর জন্য আমি গিফট কিনতে পারিনি। যেটা কিনছিলাম অনলাইন থেকে ওইটা দেখলাম যে এটা আমার পছন্দ হয় নাই, যখন তারা দিয়ে গেছে তাই আমি রিটার্ন করে দিচ্ছি। এখন সুরাকে দিয়ে আমি যাচ্ছি একটু টোকিওতে, দেখি কিছু পাই কিনা। যখন তাড়াতাড়ি করি তখন অনেক বেশি লেট হয়ে যায়। সুরা 1 ঘন্টা ক্লাস, ভাবলাম যে 1 ঘন্টার মধ্যে আমি কাজ করে ফেলবো। এখানেই আমি অনেকক্ষণ ধরে বসে আছি। আমি আসলে অনলাইন থেকে অনেক সুন্দর একটা পুতুল অর্ডার করেছিলাম। পুতুলটা দেখতে অনেক বড় মনে হয়েছে, বাট যখন আমাকে ডেলিভারি দিয়েছে এতটা ছোট, ওইটা আমাকে রিটার্ন করে দিতে হয়েছে। তো আমি ড্রেসের দোকানে চলে আসছি, ভাবলাম যে একটা পার্টি ড্রেস কিনি। তো হোয়াইট কালারটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, বাট সাইজ হচ্ছিল না। তো যাই হোক, টাইম হয়ে গিয়েছে, সুরত ছুটি হয়ে যাবে, আমি ড্রেস খুঁজে পাইনি। আর সত্যি কথা বলতে এত তাড়াহুড়োর মধ্যে কিছু কেনাও যায় না। আর তারা আমাকে ডেলিভারিটা দিয়ে গিয়েছিল বৃহস্পতিবার, সেদিন টোকিও বন্ধ ছিল, নয়তো আমি আগের দিনই কিনে ফেলতে পারতাম। তো যাই হোক, এই যে সুরাতের ছুটি হয়ে গেছে। সাবিব, তুমি সুরার কথা শুনে যাচ্ছ নাকি পার্টিতে? হ্যাঁ, তুমি নাকি সুরার কথা শুনে যাচ্ছ পার্টিতে? আম্মু, তুমি তো চিপায় পড়ে গেছো, সামনে আসো। তোমার আর মাইমুনার ড্রেস হয়ে গেছে সিমিলার না ভাবি? হাবিব থাকো, চল। তাবিব সুরার পিছু কিছুতেই ছাড়বে না। তো ও নাকি বার্থডে পার্টিতে আসছে সুরার কথা শুনে। তো আমার মেয়েকে সে হাত ধরে সিঁড়ি দিয়ে উঠাচ্ছিল। সুরা সুরা আনার কাছে যাবা? মাথায় চুলকাইতেছ। সুরা যাও, সুরা যাও, যাও না। আচ্ছা সুরা, সুরাকে কি তুমি অনেক বেশি পছন্দ করো? সুরা তোমার গুড ফ্রেন্ড? সুরা তোমার গুড ফ্রেন্ড? শোনো শোনো, তোমার কয়টা গুড ফ্রেন্ডের মধ্যে সুরা? তোমার কয়টা গুড ফ্রেন্ড? 2টা। একটা সুরা, আরেকটা কে? আরেকটা কেউ না, শুধু হ্যাঁ, তাহলে কি শুধু সুরা? তুমি নাকি সুরার জন্য বার্থডেতে আসছো? তুমি নাকি শুধু সুরার কথা শুনে বার্থডেতে আসছো? তুমি আসতে নাকি চাও নাই? হ্যাঁ, আমার ফেভারিট গান। তুমি ওদের ছবির মধ্যে চলে আসতেছো, আনায়া সুরা ছবির মধ্যে তুমি চলে আসতেছো। হ্যাঁ, তাবিবকে তুমি মেকআপ করে দিবা? ও ছেলে মানুষ, ও মেকআপ করবে কেন? তুমি মেকআপের জিনিস নিয়ে আসছো? তুই পাশ থেকে তো আনায়া এবার ভাবিকে বলছে ওর আম্মুকে যে আমার এবার সুফিয়া কেক লাগবে। তো ভাবি সুফিয়া কেক অর্ডার করেছে। সুরার বার্থডেতে আমি যার কাছে অর্ডার করেছিলাম সেই আপুর কাছেই ভাবি অর্ডার করেছিল। সুরার বাবাও এসে পড়েছে, আরও অনেকে আসবে।
একদম টাচ করবে না এখন কেউ। এই সবার গায়ে দিও না। সবাই এদিকে, সুরা এদিকে, এদিকে সামনে আসো। সুরা সামনে দাঁড়াও। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। সুরা সামনে চলে আসো, সামনে আসো। সুরা দেখা যাচ্ছে। আমার নাম মাঝখানে চলে আসো। আনায়া সুরাকে ধরো। সুরা, সুরা হাত সরাও, হাত সরাও। তুমি একটু দূরে যাও। না এখানে রাখো। খুবই পছন্দ। মানুষের তুলনায় এই রেস্টুরেন্টটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল, কারণ স্পেস ছিল না। তাই ওইভাবে আমি ভালো মতন ভিডিওটা করতে পারি নাই। আর মিউজিক হচ্ছিল, গান বাজতেছিল বলে আমি এটা মিউট করে দিয়েছি, যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে সেজন্য। তো যাই হোক, সব বাচ্চারা অনেক হ্যাপি ছিল, সুরাও অনেক এনজয় করেছে। সুরা বাবা ওখানে বসে ওর বাইকটা দেখছিল। আর এই যে সারা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ ওর ফ্রেন্ড হচ্ছে আনায়া ওকে নাকি আজকে পাত্তা দিতেছে না, সেজন্য তার মন খারাপ হচ্ছিল। পরে আমি ওকে সামনে নিয়ে বললাম, আনায়া তোমার ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, তুমি ওকে একটু কেক খাওয়াই দাও। তো ভাইয়া ভাবি ওকে আবার একটু বুঝাচ্ছিল। আমি আবার বলতেছিলাম, আম্মু যার বার্থডে সে একটু বিজিই থাকে, কারণ সুরার বার্থডেতে আমার খালাতো ননদের মেয়ে, সেও খুব কষ্ট পেয়েছে সুরা কেন তাকে পাত্তা দিচ্ছিল না, সেজন্য নাকি সে বাসায় গিয়ে অনেক কান্না করছে। তো যাই হোক, বাচ্চাদের মন ওরা আবার একটু মাইন্ডও করে এখন। এই যে তাবিব কি হয়? ওর ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। আনা এখানেও নানুর সাথে বসে আছে, আর এখানে সবাই স্যুপ খাচ্ছে। স্যুপটা অনেক মজা ছিল, আমার অনেক মজা লেগেছে। সুরাও দেখলাম যে অনেক মজা করে খাচ্ছিল স্যুপটা, আর সবার কাছে মানে খাবারটাও অনেক ভালো লেগেছে। তো যাই হোক, বুড়ি স্যুপ খাচ্ছে আর সুরা বাবা অন্থন খাচ্ছে। এই তো আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। বিসমিল্লাহ বলো। আমার মেয়ে কেক দেখেই রাইস রেখে দিছে, সে আর মানে সে বলতেছে সে আর রাইস খাবে না, সে এখন কেক খাবে। আর সব বাচ্চাদের আকর্ষণ তো কেকেই থাকে। পিচিরা হ্যাপি বার্থডে খুলেও ফেলছে, দেখেন। সুরা কোথায়? সুরা কোথায়? এদিকে আসো, এদিকে আসো। তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এবং অনেক গেস্ট চলেও গিয়েছে, অনেকে এখন আছে, আমিও আছি, আমি কিছুক্ষণ পরে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।